আজকে রান্না করবো সয়াবিন। আর এই দেখো বন্ধুরা, এদেরকে আমার মা 5 মিনিট আগে খেতে দিয়েছে। যেই আমি ঘুম থেকে উঠেছি আমাকে দেখে অমনি দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আর খেতে না দিলে তো ওরা এখান থেকে এখন সরবেই না। তো আমি গামলাতে করে ভাত আর কুড়ো মাখিয়ে ওদেরকে দিচ্ছিলাম খেতে। আর ওরা এমন করছে, আমাকে ঠিক করে ঢালতেই দিচ্ছে না। ওদের একটা থালা আছে, সেই থালাতেই ওদেরকে খেতে দিই। আর এই দেখো বন্ধুরা, একজন তো থালাতেই উঠে গেছে। আর এই ছোট হাঁসটা প্রত্যেক দিন থালাতে উঠে খাবে। তো আমি থালা থেকে নামিয়ে দিলাম। আর ওরা কিন্তু আমাকে ভয় পায় না, কারণ ওদেরকে আমি প্রত্যেক দিন খেতে দিই। আর ওরা আমাকে ভালো মতনই চিনে আর ভয়ও পায় না। তারপরে এই পায়রাগুলোকে দিলাম খেতে। আর আমাদের মুরগিগুলো কোন দিকে চলে গেছে জানি না। তো পায়রা হাঁসকে খেতে দিয়ে চলে আসলাম ছাদে। এই কাঠগুলো প্রায় 1 মাস হয়ে গেল, এখনো শুকনো হয়নি। তো কাঠগুলো রোদ্দুরে শুকনো হতে দিয়ে তারপরে ফুল গাছগুলোকে একটু দেখতে আসলাম। আর এই পেঁয়াজ ফুলের গাছটা আমি আজকে কেটে দেব, কারণ একটাও ফুল ফুটছে না। আর এই ফুল গাছগুলোর হালাত একদমই খারাপ হয়ে গেছে। আর এই ফুল গাছগুলো এখন সেরকম ফুলও ফুটছে না। আর তার মধ্যেও আবার পায়রা ঢুকে ঢুকে বাসা করে বসে থাকে ফুল গাছের মধ্যে, তার জন্য আবার বেশি খারাপ হয়ে গেছে। এখন 2-1টা ফুল ফুটছে, টাইম ফুল। আর কয়দিন পরে একদমই ফুটবে না, তখন গাছগুলোকে আবার সাইজ করে কেটে। আর আমি এই পেঁয়াজ ফুলের গাছগুলো গোড়ার থেকে কেটে দেব। গোড়ার থেকে না কাটলে এর কড়িও হবে না আর ভালো ফুলও হবে না। তো গোড়ার থেকে গাছগুলোকে কেটে আমি রেখে দিলাম। এবার সুন্দর ফুল ফুটবে। তারপরে চলে এসেছিলাম নিচে। আর আমাদের এই টালির উপরে একটা কুমড়ো গাছ ছিল, তো কুমড়ো গাছটা মারা গেছে। আর কুমড়োটা শুধু আছে, জানি না কুমড়োটা ভালো হবে কিনা। তারপরে এখানে বসে পড়লাম গাছের পাতাগুলোকে ছাড়িয়ে নিতে। গাছের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে বসিয়ে দিলাম গ্যাসে ভাত। আজকে আর উনুনে রান্না করব না। তারপরে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে বসে পড়লাম সবজি কেটে নিতে। আর আজকে তো শনিবার, শনিবারে আমরা নিরামিষ খাই। তো আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা আর সয়াবিন রান্না। কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেছে, ভেন্ডিও কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে সব সবজি কেটে নিয়েছি আর ভাতও হয়ে গেছে। গ্যাস থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে নেড়ে চেড়ে তেলটাকে গরম করে তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। তারপর কাঁকরোলগুলোও নেড়ে চেড়ে ভেজে, ভাজাগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আলু সয়াবিন একসাথে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলার সাথে আলু সয়াবিন ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। সয়াবিন রান্নাটা করে নেওয়া হয়ে গেছে, গামলাতে নামিয়ে নিলাম।